চিকেন ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা খাবার। আবার খুব হেলদি একটা ফুডও বলতে পারেন। অনেক রকম ভাবেই আমরা এটা খেয়ে থাকি। তবে আজকে একদমই অন্যরকম ভাবে একটা টেস্টি, হেলদি 10 মিনিটসে জিরো অয়েলে ঘরোয়া উপকরণ দিয়ে ইজি একটা রেসিপি ট্রাই করব, যা ভাত, রুটি, লুচি সবকিছুর সাথে খুব ভালো যায়। আর আপনারা চটজলদি এটাকে ঘরে বানিয়েও ফেলতে পারবেন। শিল্পতে আপনাদের স্বাগত জানাই। চলুন তাহলে আজকে আমরা বানাবো চিকেনের রসা। আর হ্যাঁ, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর ভিডিওগুলোকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেন, 3টে বড় মাপের পেঁয়াজ, কিছুটা পরিমাণ আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, কিছুটা রসুন, 2 চামচ পরিমাণ টক দই, আর একটা টমেটো, আর কিছুটা গোটা গরম মশলা। এই দিয়ে তৈরি হবে আজকে চিকেন রসা। চলুন তাহলে কাটাকাটি বাটাবাটির কাজগুলো সেরে ফেলা যাক। প্রথমেই আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটাকে একসাথে পিষে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কাটবেন, খুব মিহি করে কুচি করার কিন্তু দরকার নেই। এবার পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ভালো করে আমি এখানে কুচি করে নেব। আমি দেখতেই পাচ্ছেন 3টে বড় মাপের পেঁয়াজ নিয়েছি। এর কিছুটা যাবে ম্যারিনেশনে, আর কিছুটা যাবে কড়াইতে। চলুন এবার ম্যারিনেশনের কাজটা সেরে ফেলা যাক। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই, আর যে পেস্টটা রেডি করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুনের পেস্ট, এবং মিক্সি ধোয়া জলটা যদি দিতে চান ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 2 চামচ পরিমাণ ভিনেগার, আর লঙ্কা গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো। আচ্ছা, আমি যেহেতু ঝাল খাই একটু বেশি পরিমাণে, সেই হিসেবেই ব্যবহার করলাম। 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে ঝালটা একটু কমও দিতে পারেন। আর দিয়েছি 1 চামচ সর্ষের তেল। আচ্ছা, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের মধ্যে থেকে একটা গোটা পেঁয়াজকে কুচি করে ভালো করে এর মধ্যে ম্যারিনেশনে দিয়ে দেবো। পেঁয়াজ বাটা কিন্তু না, পেঁয়াজটা কুচি। এবার যদি ম্যারিনেট করে একটু ভালো করে চেপে মেখে নিয়ে এটাকে যদি স্ট্যান্ডিং টাইমে রাখতে চান তাও করতে পারেন, যদি না চান ডাইরেক্টলি ইউজ করতে পারেন। আচ্ছা, নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার গোটা গরম মশলাগুলোকে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেবো, যাতে একটু দরদরা পেশার মতো হয়ে যায়। এবার আর কি, চলুন বাকি কাজগুলো সেরে ফেলা যাক। আচ্ছা, আপনারা যদি চান আলু দিতে, সেক্ষেত্রে একটা আলুকেও কেটে একটু ব্যবহার করতে পারেন। আমি কড়াইতে 1 চামচ পরিমাণ তেল দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আচ্ছা, আলু যদি আপনারা আগে থেকে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভাজতে চান তাও করতে পারেন। আমি কড়াইয়ের মধ্যে একদম ডাইরেক্টলি দিয়ে দেবো। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করবো একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, খেয়ে অবশ্যই যে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন আলুগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে, আলু কিন্তু সেদ্ধ করবেন না, ভাজা হয়ে গেলে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইতে অল্প একটু পরিমাণ তেল দিয়ে আমি একটুখানি নুন দিয়েছি, আপনারা যদি চান নুনটা স্কিপ করতে পারেন। এবার যে বাকি পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে চিকেনটা যেটা আমরা রেডি করে রেখেছিলাম ম্যারিনেট করে, সেই চিকেনটা আপনারা দিয়ে দেবেন। এবার এটাকে একটু ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, তবে বলে রাখি ঢাকা কিন্তু ব্যবহার করবেন না। আমি এই পর্যায়ে একটুখানি কষে আসার পর আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে, যেহেতু আলুগুলো সেদ্ধ করিনি। আর একটু নুন আর চিনিটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর নুন দিয়েছি। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর গোলমরিচের যে গোটা গরম মশলার যে গুঁড়োটা পেস্টটা রেডি করেছিলাম সেই গোটা গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার
একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখলেই দেখতে পাবেন আস্তে আস্তে চিকেনটা সেদ্ধ হয়ে এসছে। এবার আর কি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনাদের চিকেন রসা একদম রেডি।